দর্শক এ নিয়ে বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার বিপ্লব আহসান। বিপ্লব, আটককৃতদের কয়দিনের রিমান্ড চাইতে পারে পুলিশ? ফারহানা, নিশ্চয়ই আপনি জানেন যে মাসুদ কামাল তোফাজ্জল নামের এক ব্যক্তিকে গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু তাকে মেডিকেলে নেওয়া হয় এবং তিনি মারা যান এবং তার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় শাহবাগ থানায়। সেখানে 6 জনকে গ্রেপ্তার করা হয় এবং আজকে সকালে কিন্তু সেখান থেকে এই সিএমএম কোর্টে নিয়ে আসা হয় এবং পুলিশের তরফ থেকে বা আমরা সেই কোর্ট প্রাঙ্গণে আসবার পর যেমনটা জানি যে 7 দিনের রিমান্ড চাওয়া হবে, এর জন্যই তাদের কোর্টে নেওয়া হয়েছে এবং এখন কিন্তু এই মুহূর্তে ভেতরে শুনানি চলছে। আমরা যতদূর জানি যে শুনানি চলছে এবং এখন পর্যন্ত কোনো ফল আসেনি, তবে এটি কিছুক্ষণের মধ্যে হয়তো জানা যাবে এমনটা বলা হচ্ছে এবং এখানে কিন্তু 6 জনকে যেই গ্রেপ্তারকৃত 6 জন তাদেরকেই কিন্তু এখানে তোলা হয়েছে। আমি যদি তাদের নাম বলি যে তার মধ্যে অন্যতম একজন রয়েছেন জালাল মিয়া, মোহাম্মদ সুমন, মোত্তাকিন, সাকিন, আল হোসেন, সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল, এই 6 জনকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখন পর্যন্ত সেই শুনানি চলছে। শুনানি শেষে যদি বলা হয়েছিল যে এটি নামাজের পর শুনানির কার্যক্রম শুরু হবে, তবে আমরা এখানে আসবার পর দেখেছি যে নামাজের আগেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আমরা সেই অপেক্ষায় রয়েছি যে সেটি জানা মাত্র আমরা কিন্তু তারপরে সেটি আমরা জানিয়ে দিতে পারবো। ফারহানা, এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। বিপ্লব, ধন্যবাদ আপনাকে।